আচ্ছা, আমাদের 5ই অগাস্টে যেই আমাদের 9 দফার ভিত্তিতে যে 5ই অগাস্টে গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে আমাদের 7 দফার মধ্যে ছিল যে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তো সেই জায়গা থেকে গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ক্যাম্পাসে কর্তৃত্ববাদী ছাত্রলীগের যে রাজনীতিক এক ধরনের সংস্কৃতি তারা পরিচালনা করেছিল, যেটি একটি প্রজন্মের মধ্যে, শুধু 2-4 বছরের শিক্ষার্থীর মধ্যে না, বরং একটি প্রজন্মের মধ্যেই ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের ভীতি সৃষ্টি করেছিল। এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি রাখা না রাখা নিয়ে এই 5ই অগাস্ট পরবর্তী সময়ে এখনো পর্যন্ত যে বিতর্কটি চলমান রয়েছে, সেটি হচ্ছে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না, এবং ছাত্র রাজনীতির ধরন কি হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আমাদের যে মিটিংটি হয়েছে, আমাদের সেটি হচ্ছে যে গত সপ্তাহের মিটিং এর ফলো আপ। সেখানে আজকে আমরা কয়েকটি বিষয়ে একমত হয়েছি। মোটা দাগে আমরা প্রথমত যে বিষয়ে একমত হয়েছি সেটি হচ্ছে যে জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যেই আমরা চাই যে ডাকসু সহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়ে যাক। সেটা হচ্ছে জানুয়ারির লাস্ট উইক এবং থেকে শুরু করে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে, কারণ মার্চের দিকে রোজা রয়েছে। আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বেই এই যে ছাত্র সংসদ এবং ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনটির মধ্য দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন বা ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এবং জাতীয় রাজনীতি তথা ছাত্র যে আমাদের দেখেছেন এই গণ অভ্যুত্থানটি ছাত্রদের নেতৃত্ব হয়েছে, এই ছাত্রদের নেতৃত্বকে লেজিটিমাইজ করার জন্য এবং ছাত্রদেরকে আমাদের দেখা গিয়েছে কি দীর্ঘ সময় আমাদের এই যে ডাকসু ইলেকশন বন্ধ করে রাখা হয়েছিল, পরবর্তীতে 2018-তে হয়েছে, সেটিও এক ধরনের কন্ট্রোলড ইলেকশন ছিল। আমরা হলের মধ্যে দেখেছি এক ধরনের কন্ট্রোলড ইলেকশন। সেই জায়গা থেকে, সেই চর্চা থেকে বেরিয়ে এসে আমাদের জাতীয় নির্বাচনের পূর্বেই এই ছাত্র সংসদ নির্বাচনটি ডিসেম্বরে আমাদের জানুয়ারির লাস্ট উইক অথবা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকেই হয়ে যাওয়ার জন্য আমাদের সকল ছাত্র সংগঠনগুলোই আজকে একমত হয়েছে। দ্বিতীয়ত সেটি হচ্ছে যে আমাদের যেই পূর্ববর্তী যে রাজনীতির ধারা ছিল, যে আমরা দেখেছি যে হল দখল করা, সিট বাণিজ্য, ক্যাম্পাসে শোডাউন পলিটিক্স, গ্যাস্ট্রোম গণরুম কালচার, শিক্ষক পলিটিক্স, শিক্ষকরা দেখা গিয়েছে যে তারা ফুল টাইম পলিটিশিয়ান আর হাফ টাইম টিচার। তারা বেশিরভাগ ক্ষেত্রে যতটা না শিক্ষকতা করেছে, তার থেকে বেশি পার্টি পলিটিক্স নিয়ে ব্যস্ত থেকেছে। সেটির কারণে ছাত্রদের যে দাবিগুলো, সেই ছাত্রদের দাবিগুলো কিন্তু প্রাধান্য পায়নি, যার কারণে শিক্ষার্থীদের থাকার জায়গাকে কম্প্রোমাইজ করে ক্যাম্পাসে বড় বড় ইমারত উঠেছে কর্মচারী এবং শিক্ষকদের জন্য, কিন্তু ছাত্ররা সেখানে রাস্তায় বারান্দায় সেখানে ঘুমাতে হয় এবং মৃত্যুর কোলে ঝুঁকে পড়তে দেখা গিয়েছে। সুতরাং সিট সমস্যা সমাধানে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, এবং এই অতীতের রাজনীতির যে নেতিবাচক দিকগুলো, সেই দিকগুলো নিয়ে আমরা একমত হয়েছি, এবং সেগুলো সংস্কার করে কিভাবে লেজুর ভিত্তিহীন ক্যাম্পাসে ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতি চালু করা যায়, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত থাকবে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হয়েছে। আমাদের শেষ হয় নাই, আরেকটা সিদ্ধান্ত, আরেকটা ভাই আপনি আরেকটা সিদ্ধান্ত জানান, রূপরেখা কতদিনের? আমাদের আরো একাধিক বিষয় আলোচনা হয়েছে। তার মধ্যে একটা ছিল, আমরা তো আসলে নতুন একটা রাজনীতি চাচ্ছি, বিশেষ করে ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে। আজকে যে সকল ছাত্র সংগঠন ছিলাম, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। আমরা যার যার জায়গা থেকে আমরা যে একটা সংস্কার চাচ্ছি, সবাই দেশবাসী, এবং প্রস্তাবনা দেব আমাদের পক্ষ থেকে, এবং আমরা সবাই আপনাদেরকে সেই প্রস্তাবনাগুলো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আমাদের আজকে বেশি, তবে আমাদের এখানে কয়েকটি ছাত্র সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হতে পারেননি। তারা জানিয়েছেন যে তাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠন নিয়ে একটা আলাদা প্রোগ্রাম থাকার কারণে তারা সেখানে গিয়েছেন।
তবে আমাদের সাথে ওনারা এই বিষয়গুলোতে বসবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন, এবং একসাথেই আমরা এই রূপরেখাটা আমাদের যে 2টা সিদ্ধান্ত হয়েছে, যে প্রথমত হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের প্রক্রিয়া যেন শুরু হয়, এবং একটা ছাত্র সংসদ নির্বাচন দিয়ে অন্তত যেন শুরু করতে পারে। আর দ্বিতীয় যেই সিদ্ধান্তটা হয়েছে, সকল ছাত্র সংগঠন মিলে আমরা ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে সকলে কাজ শুরু করব, প্রশাসনেরকে জানাবো যে আমরা সকলে চাই আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংগঠন নির্বাচন শুরু করার জন্য। আর দ্বিতীয়ত যে সিদ্ধান্তটা হয়েছে বা জানানো হয়েছে যে আপনাদেরকে, আমাদের সেকেন্ড সিদ্ধান্তটা হচ্ছে যে আগামী 20 তারিখের মধ্যে প্রতিটি ছাত্র সংগঠন আর সকলে এক জায়গায় ঐক্যমত যে এতদিন যে ছাত্র রাজনীতি চলে আসছে, সেই ছাত্র রাজনীতি দূষিত, সেই ছাত্র রাজনীতিতে অনেক ভুল ত্রুটি আছে, সেটা ছাত্রদের জন্য অনেক ক্ষেত্রে ছাত্র রাজনীতি হয়নি। সকলে এই জায়গায় ঐক্যমত পোষণ করে সকলের নতুন একটি রূপরেখা তৈরির জন্য একমত হয়েছে। সকলে জানিয়েছে যে সকলে মিলে আগামী 20 তারিখের মধ্যে প্রত্যেকটা ছাত্র সংগঠন নিজস্ব প্রস্তাবনা তৈরি করবে, যেটা নিয়ে ওপেন ডিসকাশন হবে। প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে আলাদা আলাদা সবাই মিলে ওপেন ডিসকাশন করবে, এবং সবাই এই ওপেন ডিসকাশন শেষে একটা সম্মিলিত একটা রূপরেখা তৈরি করবে, যেটার উপর ভিত্তি করে বাংলাদেশের আগামী ছাত্র রাজনীতি নির্ধারিত হবে, ভবিষ্যৎ নির্ধারিত হবে। ধন্যবাদ। এই দুইটাই ইস্যু ছিল। জি জি। ধন্যবাদ সবাই। ওই এরপরে মানে সবার হয়ে বলতে চাচ্ছি আর কি, আপনার মানে ধরেন আপনারা যখন মিটিং করবেন আমাদেরকে বা মিডিয়াকে একটু বলে দিয়ে, যাতে আধা ঘন্টা আগে আপনাদের মিটিং এর আমরা এখানে আসি, মানে সবাই যেন বাইরে থেকে বসে থাকে, সবার অবস্থা কিন্তু আচ্ছা আমরা ভাই হচ্ছে চেয়ার টেবিল যদি একটু রাখা যেত আচ্ছা আমরা